लूट ले लूट ले तू दिल लूट ले आंखों की कैमरा जुम करके ভাই অস্থির লেভেলের একটা গান অস্থির লেভেলের গান লুটলে তু মাঝখানে আবার একটা ওই যে তেরে আগে পিছিয়ে ঘুম ঘুম কারকে একটা বাংলা টার্মও ইউজ করছে তো যাই হোক সবচাইতে বেস্ট পার্ট অফ দিস সং এটা হচ্ছে গিয়ে এই সিনেমার মানে সবচাইতে মানে বলা যেতে পারে সবচাইতে আনন্দের গান সবচাইতে মজার গান এই সিনেমার সবচাইতে বেস্ট গান হতে পারে এটা আমি আগেও একবার বলেছি আবারও বলছি যে সিনেমার হল থেকে বেরিয়ে আসার পরে দর্শকরা এই গানটা শেষ দিতে দিতে বা গাইতে গাইতে বের হবে এরকম একটা গান একটা পুরো সেটে পুরো গান শেষ করছে গানের কোরিওগ্রাফি দুর্দান্ত হয়েছে ক্যামেরা ওয়ার্ক অসাধারণ হয়েছে মিউজিক লিরিক এভরিথিং একেবারে টপ নচ ছোট্ট একটা গান মাত্র 2 মিনিট 38 সেকেন্ডের গান আমি জানি না হয়তো এটা সিনেমায় ভিতরে আরো একটু বড় হতে পারে বা এরকমই থাকতে পারে কিন্তু যদি 2 মিনিট 38 সেকেন্ডও থাকে তাহলেও কিন্তু খারাপ না এই 2 মিনিট 38 সেকেন্ড পুরো মানে একটা ভাইব চেঞ্জ করে দিবে হলের ভিতরে পুরো পরিবেশটাই চেঞ্জ করে দিবে তবে একটা পার্ট একটা মানে একটু স্লাইটলি একটু মনের মধ্যে খচখচ করছে পার্টটা সেটা হচ্ছে যে শাকিব খানকে এখানে তো দুর্দান্ত লাগছে কিন্তু সোনাল চৌহানকে সামহাও মনে হচ্ছে যে একটু এজেড লাগতেছে শাকিব খানের সামনে শাকিব খান নিজের এজটা নিজের বয়সটা এমনটা মেনটেন করে এমন ভাবে কমিয়ে এনেছে বা তার ক্যামেরা তার মেকআপ তার কস্টিউম সবকিছু মিলিয়ে তাকে মনে হচ্ছে সোনাল চৌহানের চাইতে বয়সে শাকিব খান ছোট আদারওয়াইজ মানে মাথা নষ্ট একটা গান অসাধারণ একটা গান গানের প্লটটা হয়তো এরকম যে সোনাল চৌহানকে শাকিব খান সম্ভবত রাগ ভাঙানোর জন্য বা ম্যানেজ করার জন্য হয় না যে মেয়ে নায়িকা রেগে আছে এমন সময় নায়ক একটা গান ধরে তার রাগটা কমানোর জন্য বা তাকে কোনো একটা বিষয়ে কনভিন্স করার জন্য বা তাকে প্রেমে প্রস্তাব দেওয়ার জন্য এরকম একটা সিচুয়েশনে গানটা গাওয়া হচ্ছে এবং এই যে যেই ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল উপরে যে একটা ছাতার মতো করে একটা করা হয়েছে ওটা ওখানে সেট ডিজাইন করা ছিল কিনা বা পরে করা হয়েছে কিনা বা নদীর পাড়ে একটা সাইড দিয়ে এই সেটটা করা হয়েছে নদীটা যদি দেখানো হইতো আমার মনে হয় আরেকটু ভালো লাগতো হয়তো অন্যান্য গানে নদী দেখানো হয়েছে এই গানে একেবারে নদীটা টেকনিক্যালি একেবারে অ্যাভয়েড করে গেছে একেবারে গানের শুরু থেকে মানে ওই যে ঢোল থেকে ঢোল পেটানো থেকে শুরু করে শাহিদ খানের এন্ডি থেকে শুরু করে গানটা এমন রিদমিক ওয়েতে গানটা শেষ হয়ে গেছে মানে মনে হবে যে চোখের পলকে গানটা শেষ হয়ে গেছে আরেকটু যদি আরেকটু যদি গানটা আরেকটু যদি লিঙ্গার হইতো যদি আরো একটা মিনিট যদি গানটা বড় হইতো আফসোস রয়ে যায় যে ইস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সোহেল খানকে একটা উদাসীন চেহারায় পুরো গানটার ভিতরে সোহেল খান কিন্তু গানটার সঙ্গে কোনোভাবেই সে নিজেকে অ্যাড করে নাই সে পুরো গানটার ভিতরেই সে একটা অন্য চিন্তার মধ্যে ছিল অন্য একটা দুনিয়ার মধ্যে ছিল এখানে গল্প থেকে কোনো কিছু হিন্টস দিচ্ছে কিনা জানি না বাট সামহাও মনে হচ্ছে যে সোনাল চৌহানের মনটা ভালো করার জন্য শাকিব খান সোনাল চৌহানকে এই গানটা শোনাচ্ছে বা এরকম একটা পরিবেশে নিয়ে এসছে যেমনটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা খুব ভালো পারফরমেন্স আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ভাই শাকিব খান ডান্সটা দিছে কি এখানে মানে কোরিওগ্রাফার হচ্ছে বব বব পুরো নাম কি বব সামথিং সে যেই ফুট স্টেপ গুলো দিছে শাকিব খানকে প্রত্যেকটা ফুট স্টেপ প্রত্যেকটা ডান্স মুভমেন্ট শাকিব খান এত সুন্দর করে আয়ত্ত করছে এবং সেটাকে ডেলিভারি করছে সাম ইন সাম মোমেন্টস মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যারা শিল্পী ছিলেন তারাও শাকিব খানের ডান্সের কাছে ফেল করতেছে শাকিব খানের কস্টিউম আবারও বলতে চাই প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা জায়গা বুঝে শাকিব খানের কস্টিউম করানো হয়েছে তবে এই গানটা বোধহয় পুরো গানেই একটা কস্টিউম দিয়েই শেষ করে ফেলছে হ্যাঁ আমি যতটুকু দেখছি এই গানের পুরো গানে বোধহয় একটা কস্টিউম দিয়ে শেষ করছে বাট ভাল লাগছে সোনাল চৌহান এবং শাহিব খান পুরো গানেই একটা কস্টিউম দিয়ে শেষ করছে নর্মালি এরকম হয় না যে গানের মধ্যে অনেকগুলো কস্টিউম চেঞ্জ হয় কিন্তু এই গানটা আমার মনে হয় হাতে সময় খুব কম ছিল একদিনে শুট করছে সম্ভবত
দিন এবং রাত মিলিয়ে একদিনে গানটা শুট করে ফেলছে। এই কারণে বোধহয় গানের খুব বেশি যে ভ্যারিয়েশন আসছে তা না। তবে গানের মিউজিক, গানের রিদম, গানের টিউন এবং গানের ওয়ার্ডস গুলা, কথাগুলা, এইগুলা কিন্তু দর্শকদের মাথার মধ্যে গেঁথে যাবে। এগুলো গেঁথে থাকবে এবং অলরেডি আমি একজনকে কমেন্ট করতে দেখলাম যে এটা যখন লাইভ করা হচ্ছিল তখন একজন কমেন্ট করছে যে আজকে তার বিয়ের দিন এবং বিয়ের দিনে এরকম একটা গান রিলিজ হয়েছে, তার বিয়ের দিনটা আরো আনন্দপূর্ণ, আরো আনন্দ ঘনপূর্ণ হয়ে গেছে, বিয়ের দিনটা আরো তাৎপর্যপূর্ণ হয়ে গেছে। তা সে আরো এই গানটা হয়তো সে তার বিয়ের মধ্যে সারাদিন এই গানটাই বাজবে। এরকমই গান কিন্তু এই গানটা যে কোনো বিয়ে বাড়িতে, কোনো গায়ে হলুদে, হয় না এরকম প্রোগ্রামে কিন্তু কিছু গান থাকে, সিলেক্টিভ গান থাকে, সেই গানগুলো আহ, এই বিআই বিআইনরা বা মেয়ের পক্ষের মেয়ে ছেলেমেয়েরা বা ছেলে পক্ষের ছেলেমেয়েরা কিছু গানের উপরে নাচ তুলে সেই নাচ গানগুলো তারা পারফর্ম করে গায়ে হলুদ বা বিয়ের প্রোগ্রামে। তো এই গানটা স্পেসিফিকলি একেবারে সেরকমই একটা গান, একেবারেই সেরকমই একটা গান। এবং যে বিষয়টা বলছিলাম যে ঈদ ছাড়া ঈদের আমেজ, দরদ সিনেমাটা এসে ঈদ ছাড়া ঈদের একটা আমেজ তৈরি করে ফেলছে এবং এই গানটা সেই ঈদের আমেজ আরো বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই গানটা কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। আমার কাছে মাইন্ড ব্লোয়িং, হ্যাটস অফ।